যে কোনো পুজোতে বা জন্মদিনে আমরা বাঙালিদের ঘরে পায়েস অবশ্যই থাকে, তাই না? আর এই পায়েসেরই একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি। আর যা বানানোর সঙ্গে সঙ্গেই ঘরে খালিও হয়ে যাবে পুরো, তাহলে একটু বেশি পরিমাণে বানাবেন। আর এটা বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তাতে দিয়ে দিয়েছি 1 লিটার মতো দুধ। আমি প্যাকেটের দুধ তাতে ইউজ করেছি। আর এই পায়েসটা আজ আমি বানাচ্ছি নলেন গুড় দিয়ে। নলেন গুড় এবং লিকুইড নলেন গুড় দুটোই আমি এটাতে ইউজ করব। আর এই গুড়টা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সংরক্ষণ করে রেখেছি। এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা সারা বছর পায়েস বানানো বা যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। অন্যদিকে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর তাকে ওয়াশ করে দুধটা যখন একটু গরম হয়ে গেছে তখন তাতে আমি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। এখন এটাকে ফুটতে দেবো। আর পায়েস বানানোর ক্ষেত্রে আমাদের একটাই কাজ হবে, কিছুক্ষণ পরে পরে এটাকে নাড়াচাড়া করা। 15 মিনিট পর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি 70% মতো চালটা কুক হয়ে গেছে। আর আরেকটা জিনিস হলো, যেটা কড়াই বা হাঁড়ি যাতেই আমরা পায়েসটা বানাই তার সাইডে যে সরগুলো লেগে থাকে এগুলোকে সাইড থেকে হাতা বা স্প্যাটুলার সাহায্যে মিলিয়ে দেওয়া দুধের মধ্যে। এটা করলে একটা ক্ষীর ভাব বা টেস্ট চলে আসে পায়েসটাতে। আর কিছুক্ষণ পরে পরে এটাকে নাড়া দিতে হবে। আবার 20 মিনিট পর আবার নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 80% মতো চালটা কুক হয়ে গেছে। আমি একবার চেকও করে নিচ্ছি এইভাবে। আর এটা বয়েল করার সময় একটা কাঠের স্প্যাটুলা বা খুন্তি যাই বলুন আপনারা এটার মধ্যে দিয়ে রাখবেন, তাহলে কি হবে, দুধটা যখন ফুটে উঠবে তাহলে ওটা পাত্রটার বাইরে ছাড়িয়ে নিচে পড়বে না। এখন কি করছি, আমি তাতে কাজু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নেব। আর অন্যদিকে তাতে দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ। আপনারা তার পরিবর্তে এলাচের পাউডারও ইউজ করতে পারেন। আর এইভাবে সাইড থেকে আমরা সরগুলোকে এইভাবে মিলিয়ে দেবো পায়েসের মধ্যে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখুন আমাদের পায়েস মোটামুটি হয়ে এসছে, দুধটাও গাঢ় হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো খেজুর গুড় বা নলেন গুড় মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে তারপর তাতে আমি ঝোলা গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো কুক করে নেব। তাহলে দেখুন কি সুন্দর এটার কালারও চলে এসছে। আর গুড় না থাকলে আপনারা তার পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন সেম প্রসেসে। বাট খেয়াল রাখতে হবে চালটা পুরো কুক হয়ে যাওয়ার পর তারপরে লাস্টে চিনিটা দিতে হবে, তাহলে দুধ, চাল এবং চিনি বা গুড় যাই হোক এটা একসঙ্গে মিশে যাবে, একদম একটা খুব ভালো গাঢ় হয়ে যাবে এবং খুব ভালো দারুণ টেস্টি পায়েস হবে এইভাবে। বাট এখন মোটামুটি আমার পায়েসটা হয়ে গেছে। 1-2 মিনিট ফুটে ওঠার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।